সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র মিশরের কাছে কয়েক বিলিয়ন ডলার সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট এই অস্ত্র বিক্রির চুক্তিতে সম্মতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন মিশরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সিদ্ধান্ত নিল? এর পেছনে কি কি কারণ থাকতে পারে? এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। গতকাল অর্থাৎ 24শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিশরের কাছে 4.67 বিলিয়ন ডলার সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চুক্তিতে সম্মতি দিয়েছে। এই চুক্তিটিকে অনুমোদন দিয়েছে। এই চুক্তির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে নাসামস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে। কি এই নাসামস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? কি এর বৈশিষ্ট্য? নাসামস হচ্ছে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, সংক্ষেপে নাসামস। এটি হচ্ছে মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূমি থেকে মধ্যম পাল্লায় আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শত্রুর বিমান, ড্রোন, ক্রুইজ মিসাইলকে ভূপাতিত করা হয়। এই নাসামস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নরওয়েজিয়ান প্রতিরক্ষা সংস্থা কিংসবার্গ এবং আরটিএক্স যৌথভাবে তৈরি করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার সাথে মিশরকে আরও গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম দেওয়া হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শুধুমাত্র ক্ষেপণাস্ত্র থাকে না। এই ব্যবস্থার অধীনে অনেকগুলো ব্যবস্থা থাকে। সবগুলো ব্যবস্থা যৌথভাবে কাজ করে। তার মধ্যে একটি অন্যতম ব্যবস্থা হচ্ছে রাডার ব্যবস্থা, রাডার সিস্টেম। যে রাডারের মাধ্যমে শত্রুর যানকে শনাক্ত করা হয়। এটি বিমান নাকি ড্রোন নাকি ক্রুজ মিসাইল নাকি সুপারসনিক, হাইপারসনিক, ব্যালিস্টিক মিসাইল, এটি রাডারের মাধ্যমে শনাক্ত করা হয়। তারপরে কোন যানকে আগে ধ্বংস করা হবে, কোনটি বেশি ক্ষতিকর, সেই সিদ্ধান্ত নেওয়া হয় কমান্ড কন্ট্রোল রুমে। এখানে সিদ্ধান্ত নেওয়ার পরে মূলত যে লঞ্চারগুলো থাকে, ওই লঞ্চারে কমান্ড পাঠানো হয়। তারপরে লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুর বিমান অথবা ড্রোন অথবা ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়। মিশরকে এই ধরনের অন্তত 4টি অত্যাধুনিক রাডার সিস্টেম দেওয়া হবে। এই চুক্তির আলোকে মিশরকে 100টি আমরাম ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। কি এই আমরাম ক্ষেপণাস্ত্র? আমরাম হচ্ছে অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, সংক্ষেপে আমরাম। এটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুবই অত্যাধুনিক একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। মিশরকে এই ধরনের 100টি আমরাম ক্ষেপণাস্ত্র দেওয়া হবে, যেগুলো হবে এক্সটেন্ডেড রেঞ্জের, বর্ধিত পাল্লার। এর সাথে মিশরকে আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা দেওয়া হবে, যেমন ফায়ার ডিস্ট্রিবিউশন সেন্টার, ক্যানিস্টার লঞ্চার সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম, ট্যাকটিক্যাল কন্ট্রোল সেন্টার সিস্টেম সহ আরও কিছু সিস্টেম দেওয়া হবে।
এগুলো যৌথভাবে একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। তো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন একটি দেশের কাছে বিক্রি করা হয়, তখন ওই দেশের সেনাবাহিনী জানে না যে কিভাবে এটি ব্যবহার করতে হয়। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের ২৬ জন সরকারি কর্মচারী এবং ৩৪ জন ঠিকাদারকে মিশরে পাঠাবে, যারা দীর্ঘদিন মিশরে থেকে মিশরের সেনাবাহিনীর সদস্যদেরকে প্রশিক্ষণ দেবে কিভাবে এই নাসামস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র কেন মিশরের কাছে হঠাৎ করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে, এর পেছনে কি কি কারণ রয়েছে? আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের কথা এখন উল্লেখ করব। প্রথমত হচ্ছে, এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এটি করছে বলে দেশটির স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছে, পেন্টাগন দাবি করেছে। পেন্টাগন বলেছে যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিশরকে এই প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য যে কারণের কথা বলা হয়েছে তা হলো সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মিশরকে সহায়তা করা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় মিশরের সিনাই উপত্যকাতে বিচ্ছিন্নতাবাদীদের, সন্ত্রাসবাদীদের পদচারণা রয়েছে। এই বিচ্ছিন্নতাবাদীদের, সন্ত্রাসীদের দমনের জন্য মিশর সরকারকে সহায়তা করা প্রয়োজন, মিশরের সেনাবাহিনীকে শক্তিশালী করা প্রয়োজন। এজন্য মূলত মিশরের কাছে এই প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা হচ্ছে। অন্য কারণ হলো, মিশর দীর্ঘ কয়েক দশক ধরে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনে আসছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্রান্স এবং রাশিয়ার কাছ থেকে অনেক অস্ত্র কিনেছে। অতি সম্প্রতি আমরা ভিডিও করেছিলাম যে চীনের কাছ থেকে মিশর HQ-9B নামক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে। মিশর ক্রমে যে মার্কিন বলয় থেকে দূরে সরে যাচ্ছিল এবং চীন রাশিয়ার আরো ঘনিষ্ঠ হচ্ছিল, এটিকে রোধ করার জন্য, মিশরকে নিজের বলয়ে ধরে রাখার জন্যই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে মিশরের কাছে এই অস্ত্র বিক্রির, এই প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। অন্য কারণ হলো, ইরান ও ইসরায়েলের মধ্যকার যে উত্তেজনা এখনো চলমান, এর পাশাপাশি ভবিষ্যতে যদি ইসরায়েলের সাথে অন্য কোনো রাষ্ট্রের কোনো সংঘাত হয়, তাহলে মিশরের মাটি থেকে যাতে ইসরায়েলকে রক্ষা করা যায়, ইসরায়েলের দিকে ধেয়ে আসা যে কোনো শত্রুর বিমান, রাডার, মিসাইলকে ভূপাতিত করা যায়, সেজন্যই মিশরের সেনাবাহিনীকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবেই মূলত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিশরকে দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, মিশরের না। মিশরকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে, এটি হচ্ছে মধ্যম রেঞ্জের। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এবং আরো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন থার্ড, যেমন প্যাট্রিয়ট, সেগুলো কিন্তু মিশরকে দেওয়া হচ্ছে না। মিশরকে এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে যে মিশর কিছুটা শক্তিশালী হবে, কিন্তু এমনভাবে শক্তিশালী হবে না যাতে আবার ইসরায়েলকে থ্রেট করতে পারে, থ্রেট দিতে পারে। এই থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলে রয়েছে, যেটা মার্কিন সৈন্যরা ইসরায়েলকে রক্ষার জন্য ব্যবহার করছে সেখানে। অন্য কারণ হলো, এই যে মিশরের যে সেনাবাহিনী, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, অন্যতম বৃহৎ সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোল করতে হবে, সেনাবাহিনী যাতে বিদ্রোহ না করে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরের সেনাবাহিনীকে আর্থিকভাবে সহায়তা করে আসছিল,
এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি তারই একটি অংশ, যদিও এটি উপহার হিসেবে দেওয়া হচ্ছে না, বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে তার বলয়ে ধরে রাখার জন্য, মিশরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, চীন এবং রাশিয়া থেকে দূরে সরানোর জন্য এবং সর্বোপরি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মূলত মিশরকে এই ধরনের অত্যাধুনিক মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র যে হঠাৎ করে মিশরের কাছে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে, এর কারণ আপনাদের কাছে কি মনে হয় এবং এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।